أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য আরো একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাসটাতে মিম সাকিন ও মিম সাকিনের বিবরণ সম্পর্কে জানবো যে মিম সাকিন কাকে বলে, মিম সাকিন কত প্রকার এবং কি কি। যজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন তিন প্রকারে পড়তে হয়। যজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন তিন প্রকারে পড়তে হয়। এক নাম্বার হচ্ছে ইকফায়ে শাফাবি, দুই নাম্বার হচ্ছে ঈদগামে শাফাবি, আর তিন নাম্বার হচ্ছে ইজহারে শাফাবি। শাফাবি কেন বলা হয়? শাফাবি শব্দের অর্থ হচ্ছে ঠোঁট, দুই ঠোঁট থেকে উচ্চারণ হয় বিধায় এটাকে কি বলে? শাফাবি বলে। তাহলে মিম সাকিন যজমালা মিমকে মিম সাকিন বলে, অর্থাৎ বা এরকম ভাবে বলতে পারি যে সাকিন যুক্ত মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন তিন প্রকারে পড়তে হয়। এক নাম্বার হচ্ছে ইকফায়ে শাফাবি, দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈদগামে শাফাবি, আর তৃতীয় নাম্বার হচ্ছে ইজহারে শাফাবি। ইকফায়ে শাফাবির একটি হরফ সেটা হচ্ছে বা, এবং ঈদগামে শাফাবির একটা হরফ সেটা হচ্ছে কি? মিম। এই বা এবং মিম এবং আলিফ ব্যতীত বাকি যতগুলো হরফ অবশিষ্ট আছে সবগুলাই হচ্ছে কি? ইজহারে শাফাবি। অর্থাৎ এখানে ইজহার মানে কি? স্পষ্ট করা, আর শাফাবি মানে ঠোঁটের হরফ। ঠোঁটের হরফ স্পষ্ট করে পড়াকে কি বলে? ইজহারে শাফাবি বলে। তো এখানে বোঝাই যাচ্ছে যে বা এবং মিমে মিম সাকিনের যে নিয়ম হবে এই দুইটা কি? বর্তিত হবে, বাকি সব অক্ষরগুলো স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি বিস্তারিততে যাই, ইকফায়ে শাফাবির হরফ হচ্ছে একটি বা। মিম সাকিনের বামে যদি বা থাকে, মিম সাকিনকে গুন্না সহ পড়াকে ইকফায়ে শাফাবি বলে। মিম সাকিনের বামে যদি বা থাকে, মিম সাকিনকে গুন্না সহ পড়াকে কি বলে? ইকফায়ে শাফাবি বলে। যেমন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তারমিহিম, তারমিহিম। মিম সাকিনের বামে যদি কি থাকে? বা থাকে, তাহলে মিম সাকিনকে গুন্না সহ পড়তে হবে। তারমিহিম বিহিজারাতিম আলাইহিম বিমুসাইতির লাহুম বিল খায়রি রব্বাহুম বিল গায়বি ওয়ামা হুম বিমুমিনিন ওয়ামা হুম বিমুমিনিন ইয়াতাসিম বিল্লাহি ইয়াতাসিম বিল্লাহি। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে ইকফায়ে শাফাবির হরফ হচ্ছে একটা, সেটা হচ্ছে কি? বা। সেটা হচ্ছে কি? বা। তাহলে যদি মিম সাকিনের পরে বা থাকে, মিম সাকিনের পরে যদি ইকফায়ে শাফাবির একটা হরফ বা থাকে, তাহলে কি করতে হবে? মিম সাকিনকে গুন্না সহ পড়তে হবে। এরপরে দেখেন ঈদগামে শাফাবি। ঈদগামে শাফাবির একটা হরফ সেটা হচ্ছে কি? মিম। মিম সাকিনের বামে যদি মিম থাকে, তাহলে দ্বিতীয় মিমকে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে শাফাবি বলে। দ্বিতীয় মিমকে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়াকে কি বলে? ঈদগামে শাফাবি বলে। মিম সাকিনের বামে যদি মিম থাকে,
তাহলে একটা মিম সাকিন আছে, তার বামে যদি আবার একটা মিম থাকে, তাহলে দ্বিতীয় মিমটাকে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়াকে কি বলে? ইদগামে সাফাবি। এখানে প্রথম মিমটা কি হবে? প্রথম মিমটা বাদ যাবে। এখানে প্রথম মিমটা বাদ যাবে, আর দ্বিতীয় মিমটাকে কি করতে হবে? গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। লাহুম মা ইয়াশাউ, লাহুম মা ইয়াশাউ। এখানে প্রথম মিমটা কিন্তু বাদ যাচ্ছে, না হলে এরকম হতো লাহুম মা, লাহুম মিম মা হইতো, কিন্তু হবে কি? লাহুম মা ইয়াশাউ ওয়া আমানাহুম মিন খাউফ আলাইহিম মুসাদা, আলাইহিম মাতারান, আলাইহিম মাতারা, ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন ওয়া হুম মুহতাদুন। তাহলে ইদগামে সাফাবির নিয়ম হচ্ছে কি? ইকফায়ে সাফাবির নিয়ম হচ্ছে মিম সাকিনের বামে যদি বা থাকে, তাহলে মিম সাকিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আর ইদগামে সাফাবির নিয়ম হচ্ছে মিম সাকিনের বামে যদি মিম থাকে, তাহলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়াকে কি বলে? ইদগামে সাফাবি বলে। ইদগামে সাফাবি বলে। দুইটারই আমরা সুন্দরভাবে পড়লাম। এরপর হচ্ছে ইজহারে সাফাবি। ইজহারে সাফাবি মানে কি? স্পষ্ট করে পড়া। মিম সাকিনের বামে যদি বা অথবা মিম ব্যতীত অবশিষ্ট যে কোনো একটা হরফ থাকে, তাহলে তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, নুন, অ, হা, হামজা, ইয়া, এই অক্ষরগুলোর কোনো একটা অক্ষর যদি থাকে, তাহলে সেটাকে কি করতে হবে? মিম সাকিনকে গুন্না সহ পড়াকে ইজহারে সাফাবি বলে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, বা মিম সাকিনের পরে যদি মিম অথবা বা থাকে, তাহলে তাদেরকে কি করতে হবে? গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আর যদি বা অথবা মিম ব্যতীত অবশিষ্ট অন্য কোনো হরফ থাকে, তখন তাদেরকে কি করতে হবে? গুন্না ছাড়া পড়তে হবে। যেমন আলহামদু, আলাম তারা কাইফা, আলাম ইয়াজআল ওয়ালাম ইউলাদ ওয়া বিহামদিকা আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এখানেও কি হবে না? কোনো ধরনের কোনো প্রকার গুন্না হবে না। তাহলে যদি মিম সাকিনের পরে মিম থাকে, তাহলে প্রথম মিমটাকে বাদ দিয়ে দ্বিতীয় মিমটাকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আর মিম সাকিনের পরে যদি বা থাকে, তাহলে যদি ইজহারের সাফাবি অর্থাৎ মিম সাকিনের পরে যদি মিম অথবা বা ব্যতীত অন্য কোনো অবশিষ্ট হরফ থাকে, তাহলে সেগুলাকে কি করতে হবে? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। সেগুলাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন আলহামদু, আলাম তারা কাইফা আলাম তারা কাইফা ফাআলা, আলাম ইয়াজআল ওয়ালাম ইউলাদ ওয়া বিহামদিকা আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যাক, আলহামদুলিল্লাহ, আমরা মিম সাকিনের নিয়ম পড়ে ফেললাম। এরপরে আমাদের আরেকটা নিয়ম বাকি আছে, সেটা হচ্ছে কি? র এর পর বারিক। তারপরে আমাদের অনুশীলন
শুরু হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এইভাবে আমরা নিয়মিত রিডিং প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে। আপনাদের সাথে আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাই, যেহেতু আপনাদের অনেকগুলা ক্লাস মিস হয়ে গেছে, আমি চাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই যেখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়েবসাইট। আমি চাচ্ছি আপনাদেরকে এখান থেকে আমাদের এই যে সহজ কোরআন শিক্ষা কোর্স, এটা সম্পূর্ণ ফ্রি দিতে, যাতে আপনারা ফ্রি সময় এটাকে দেখতে পারেন। এখানে টোটাল আপনার 36টার মতো ক্লাস থাকবে। এই যে কোর্স পরিচিতি, মাদ্রাস পরিচিতি, হরকত, তানবিন, এগুলা কি হবে, ধাপে ধাপে থাকবে। এরপরে এখানে দেখেন তাজবিদ পরিচিতি, সিফাত, এগুলা সবগুলা সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথম হচ্ছে কোর্স পরিচিতি, তারপর হচ্ছে কি মাখরাজ পরিচিতি। এভাবে আপনারা ধাপে ধাপে শিখতে পারবেন একদম রেকর্ডিং ক্লাসে বিনামূল্যে। আপনারা যদি এই কোর্সটা করতে চান তাহলে rnonlineacademy.com লিখে সার্চ করলে এটাতে চলে আসবেন। আসার পরে আমাকে জানালে আমি আপনাদেরকে একটা কুপন কোড দিয়ে দেবো, আপনারা এটার মাধ্যমে একদম ফ্রিলি কোর্সটি নিতে পারবেন। বা আপনাদের নাম, ফোন নাম্বার এবং আপনাদের ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, এটা আমাকে দিলে আমি আপনাদেরকে কোর্সটি সুন্দরভাবে কিনে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পড়ার মধ্যে বারাকা দান করুন এবং আমাদের নিয়মিত ক্লাসগুলো নেওয়ার তৌফিক দান করুন, এই দোয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।